মবের ভয় করছেন, উনি হয়তোবা সেই সময় দোষর ছিলেন, সেই জন্য উনি ভয় পাচ্ছেন। এখন আপনি যদি দোষর হন, আমি তো আপনার পাপটাকে তো আমি ক্লিন আপ করবো না। আপনি লেখেন, কিন্তু বাইরের দেশে তো এটার একটা ক্লিন আপের সিস্টেম আছে। ওরা একটা পত্রিকা তার 15 বছরে কি জার্নালিজম করেছে সে অম্বুডসম্যান রেখে দেখে যে আমি কি জার্নালিজম ঠিক করেছি না বেঠিক করেছি। তারপরে জনসম্মুখে জানায় যে না, আমি এই ইরাক ওয়ার কাভারেজটা আমি যেটা করেছি এটা বাজে ছিল, এটা এন্টি পিপল ছিল, এটার ফলে আমি একটা দেশকে ধ্বংস করার বৈধতা দিয়েছি কিছু লোককে। যেমন তখন সে সেইটাকে জনসম্মুখে জানিয়ে সরি বলে সে আবার নতুন শুরু করে। কিন্তু এখানে তো সেটা নাই। যারা আজকে বলছেন যে মবের ভয় আছে, বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোষর ছিলেন, তার ওই ভয়টা তার মধ্যে নিজের থেকে আসছে। আমরা সবাইকে বলেছি কোনো অবস্থাতেই কোনো নিউজ পেপার, কোনো টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না। এবং আমরা সেই কথা আমরা রেখেছি 15 মাসে। আপনারা দেখেন নাই, আমরা প্রত্যেকটা বিষয়ে, তাদের জার্নালিস্টদের সিকিউরিটির বিষয়ে আমরা খুবই সচেতন ছিলাম এবং সেই অনুযায়ী কাজ করা হয়েছে। এবং সেই অনুযায়ী দেখেন এই জার্নালিস্ট সুরক্ষা আইনের ব্যাপারেও আমাদের এখন একটা মুভ নেওয়া হয়েছে। কিন্তু এই জায়গার থেকে আমরা যে এইটা কি সামনের গভর্নমেন্টগুলো, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কি থাকবে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। আজকে যারা আপনারা কথা বলেছেন পলিটিক্যাল পার্টি, আপনারা যেগুলো বিষয় ফেস করবেন, যারা ক্ষমতায় আসেন, প্রথম আপনারা ফেস করবেন যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ মিসইনফরমেশন। আপনি দেখছেন যে শুধুমাত্র যেই জার্নালিস্টের মানে ভালো পড়ালেখা নাই বা ইথিক্যালি সে যে স্ট্রং না, সে না, যে লোকটা ভালো জানেন উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন। ইউনিভার্সিটির টিচার উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, ওনার ওয়াইফ সমানে প্রতিদিন মিথ্যা নিউজ ছড়ান। এখন এই ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তখন কি রোলে যাবে? সে ফেসবুকের কাছে গিয়ে বলবে যে আপনি আমার এই মাসে 2320টা ফেক নিউজ হয়েছে, আপনি এটাকে রিমুভ করেন। ফেসবুক যদি তার কথা না শুনে, তা আপনার হাতের কি? তাহলে কি আপনি কি আবার সেই পুরনো ডার্টি পলিটিক্সে ফিরবেন? আগে যেটা শেখ হাসিনার আমলে হয়েছে, তারা বলছেন যে না আমরা জার্নালিজম ফ্রিডম বিশ্বাস করি, কিন্তু আপনি একটা কমেন্ট করে নিচে নামতে আপনাকে এসে ডিজিএফআই লোকরা ধরছে, আপনাকে ডাক দিচ্ছে। আমরা তো কাউকে অন্তত ডিজিএফআই দিয়ে বা এনএসআই দিয়ে কোনো ধরনের বলতে পারবে না যে কাউকে হ্যারেস করা হয়েছে এই সময়। এই যে আপনি প্রতিদিন আপনার একটা নিউজ সার্কেলে আপনি সোশ্যাল মিডিয়াতে 200-300-500 মিথ্যা নিউজ আসবে আপনাকে নিয়ে, এখন আপনি এটাকে ট্যাকেল করবেন কীভাবে? যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য যে কোনো দেশে এটা একটা ভয়াবহ রকমের একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আপনি উত্তরণ করবেন কিভাবে? এবং এই চ্যালেঞ্জটা আপনার শুধুমাত্র যে একটা অচেনা একটা দৈনিক আগন্তুক থেকে আসতেছে তা তো না। এই চ্যালেঞ্জটা আসতেছে আপনার যে লোকটাকে আপনি জানেন যে উনি গুড জার্নালিস্ট, উনি একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, আপনি তাকে কিভাবে ডিল করবেন? হ্যাঁ, উনিকে টিভিতে ডেকে নিয়ে আসেন। টিভিতে যে লোকগুলো নয়েজ করতে পারে তাকে ডেকে নেওয়া হচ্ছে। যে লোকগুলো ধরেন খুব বোল্ড স্টেটমেন্ট দেয়, তথাকথিত সিনিয়র জার্নালিস্ট, তাকে নিয়ে এসে সে মিথ্যা কথা বলছে। আপনি সেইটাকে ফেস করবেন কিভাবে? আপনার লিগ্যাল টুলস খুবই কম। আপনি কিছু করতে যাবেন, এটা নিয়ে হিউম্যান রাইটস গ্রুপরা বলবে যে আপনি মিডিয়ার ফ্রিডমে বিশ্বাসী না। আপনার হাতে বাংলাদেশে মিস ইনফরমেশন হলে ওইটাকে ট্যাকেল দেওয়া সত্যিকার অর্থে খুবই একটা টাফ। বাংলাদেশের ডেমোক্রেসিকে একটা শক্ত অবস্থানে নিতে হলে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, এটাকে ট্যাকেল দিতে হবে।